যারা এই অপরাধটা করে যাচ্ছে তারা কিন্তু যে সরকার ক্ষমতায় ছিল সে সরকারের কিছু নেতাদের আহ, তাদের সাপোর্ট দেওয়া দেওয়া হয়েছিল এবং তাদেরকে যথেষ্ট তাদেরকে অনেক ধরনের সহযোগিতা করা হয়েছিল যে তাদেরকে যেন ধরা না হয়। নারীদের প্রতি সহিংসতা, শিশুদের প্রতি যে নির্যাতন, ধর্ষণ সবকিছু মিলিয়ে আর কি। এটা হলো একটা অসুস্থ মস্তিষ্ক, অসুস্থ মানসিকতা যদি বিরাজ করে সুযোগ পায় এবং সমাজে এটাকে স্বাভাবিক ভাবে যদি গ্রহণ করা হয়, আর এই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় যদি মনে করা হয় যে পুরুষ এটা করতে পারে এবং নারী, আবার দেখা যাচ্ছে যে এখানে যে শিশু যারা কথা বলতে পারবে না, দুর্বল, যাদের মনে করছে যে সমাজ, তারা মুখ খুলে কথা বললে তারা সমাজ তাদেরকে গ্রহণ করবে না। এর আগেও কয়েকদিন আগে দেখে গেছেন যে নারীর সিগারেট খাওয়া বা পোশাক ওড়না কিভাবে রাখা এটা নিয়ে অচেনা পুরুষ যে কোনো কমেন্ট করতে পারে, এই ধরনের একটা অবস্থা যদি মানসিকতা থাকে, এটা যদি অবস্থা থাকে সমাজে, এগুলো ঘটতে থাকবে। আমাদের খুব ব্যাপকভাবে অনেক কিছুই চিন্তা ভাবনা করতে হবে। একটা তো হচ্ছে যে অপরাধ যেটা হয়েছে এটা একটা শাস্তি তো অবশ্যই দরকার, কিন্তু ঘটেটা কেন, আর শাস্তি হয় না বা এত দীর্ঘসূত্রিতা কিসের জন্য হয় এগুলোর ব্যাপারে সেটাও দেখা দরকার। সবকিছুই কিন্তু একটার সাথে আর একটা ওতপ্রোতভাবে জড়িত। এবং নারীকে মানুষ হিসেবে দেখার জন্য, নারীকে সে একজন এই দেশের নাগরিক, সমান অধিকারের অধিকারী। জি, এই আবার এই যে ধর্ষণের আপনি শাস্তির কথা বলছিলেন বা বিচারের কথা বলছিলেন, এই যে ধর্ষণের যারা অপরাধী বা অভিযুক্ত যারা আছে তারা যদি প্রমাণিত হয়, তাদের বিচারের জন্য তাদের সর্বোচ্চ শাস্তির যে দাবি বা দৃষ্টান্তমূলক শাস্তির যে দাবি, সেটি অনেক দিন থেকেই আসলে বিভিন্ন সময় আপনারাও এই দাবি জানিয়ে আসছেন। এখনো পর্যন্ত কি আপনার মনে হয় সেই বিষয়টি নিশ্চিত হয়েছে? যদি না হয় সেটি কেন হচ্ছে না? না, ফাঁসি কয়েক জায়গায় হয়েছে কয়েকটা ঘটনায়। আপনারা যদি মনে করেন, ডাক্তার মুনির করে একজন ছিল অনেক আগে, 70 দশকের দিকে, তার এরশাদের শাসনামলে। না, এরশাদের আগে, এটা আচ্ছা। হলো 70 দশকে। তারপরে এরশাদের আমলে হয়েছিল যেটা, সেটা রিমা হত্যাকাণ্ড। সেখানে ডক্টর মেহরুন্নেসার ছেলে, সরি, ডক্টর মুনির ছিল পর এরশাদের আমলে, ডক্টর ইকবাল ছিল 70 দশকে, ডক্টর ইকবাল ছিল 70 দশকে, মুনির ছিল 80-র দশকে। আমরা যদি ইসের ইয়াসমিনের ঘটনা দেখি, সেটা হলো 90 দশকে। সবগুলো ঘটনায় কিন্তু দাবি জানানো হয়েছিল এবং আন্দোলন হয়েছিল এবং তাদের রায় কার্যকারিতা হয়েছে, যেখানে এরা সব যে তিনটা ঘটনা যে বললাম তার চেয়ে আরো অনেক ঘটনা আছে যেখানে তাদেরকে ফাঁসিও ঝুলানো হয়েছিল। তো এই ফাঁসি ঝুলানোর পরে যে সবাই চুপচাপ হয়ে বসে থাকলো তো সেটা না, এই ধরনের নারীর উপর যে আক্রমণ, অত্যাচার, ধর্ষণ, হেনস্থ করা, অপমান করা, এগুলো তো চলেই যাচ্ছে। তো আমাকে আরো গভীরভাবে দেখতে হবে, গভীরভাবে, যে কি কারণে পার পেয়ে যাচ্ছে, কি কারণে তারা মনে করছে যে আমরা এটা করতে পারবো, কোন কোন সময়ে এগুলো ঘটে, এগুলো আমাদের দেখতে লাগবে, বুঝতে লাগবে। আর কি ব্যবস্থা নেওয়া দরকার, কি কি পদক্ষেপ নেওয়া দরকার, যে এই ঘটনা থেকে মানুষ বিরত থাকে। এবং মূলত আমাদের দেশের সমাজ ব্যবস্থায় অনেক সময়, আপনি জি। যেটা আপনার প্রথমেই বলেছেন, আমরাও গ্রামে গঞ্জে কাজ করি, অনেক নারী, অনেক শিশু, তাদেরও ধর্ষণ হয়ে থাকে, কিন্তু তারা সমাজের চাপে তারা কিন্তু থানায়ও যায় না, থানায় গিয়ে সঠিক তারা কেসও তাদেরকে নেওয়া হয় না। এবং আরো অনেক যেটা হচ্ছে যে তাদের মেডিকেল এক্সামিনেশন, তাদের যে মানে যেটা হচ্ছে যে আহ, পরীক্ষা করা, ডাক্তারি পরীক্ষা, জি। তারপরে কোর্টের যে বিষয়গুলো আছে জি। সেখানে
নিজেরাই অনেকগুলো কেস সাথে ফলো সামাজিকভাবে বিভিন্ন হয়রানির ব্যাপারও থাকে, অনেকে আসলে মান সম্মানের চিন্তা করেন, মানে যে ভিকটিম তাকেই আসলে মান সম্মানের চিন্তা করতে হয়, অথচ দেখা যাচ্ছে যারা মানে রেপিস্ট তারা হচ্ছে যে মানে ঘুরে বেড়াচ্ছে, এরকম আসলে দেখা যায়। তাদেরকে ফুলের মালাও দেওয়া হয়। জি জি। এবং আপনার নিশ্চয় মনে আছে 2005 সালে যে ঘটনাটি ঘটেছিল, মানে তার যে আসামি মানে সে কিন্তু জেল থেকে বের হয়ে মানে ছাড়া পেয়েছে আর কি, জামিনে। তো যাই হোক, এরকম ঘটনাগুলো তো আছে। একটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি যে 5 আগস্টের পরে সবাই আসলে একটা পরিবর্তনের, সামাজিকভাবে বা যে কোনো জায়গা থেকে, মোরাল জায়গা থেকে হোক, রাজনৈতিক প্রেক্ষাপট থেকে হোক, সবাই একটা পরিবর্তনের আশা করেছিল। সেই প্রেক্ষাপটে আসলে আপনার কাছে কি মনে হয় এই ঘটনাগুলা যে ঘটছে সেটা আসলে কতটা প্রত্যাশিত? পরিবর্তন চেয়েছিল যে অনেক সময় যারা এই অপরাধটা করে যাচ্ছে তারা কিন্তু যে সরকার ক্ষমতায় ছিল সে সরকারের কিছু নেতাদের তাদের সাপোর্ট দেওয়া হয়েছিল এবং তাদেরকে যথেষ্ট তাদেরকে অনেক ধরনের সহযোগিতা করা হয়েছিল যে তাদেরকে যেন ধরা না হয়। আপনাদের মনে আছে যে সুবর্ণচরে যে ঘটনাটা ঘটেছিল, যেখানে একটা গৃহবধূ 2018 সালে, জি, নির্বাচনের পরে। 5 বছর পরে 2024-এর ইলেকশন হওয়ার পরে 5 বছর পরে তার রায় দেওয়া হয়েছিল, যদিও সব কিছু অনেক আগেই তাদের সাক্ষী দেওয়া টাওয়া সব শেষ হয়েছিল, কিন্তু এই যে দীর্ঘসূত্রিতা, কিন্তু রায় কার্যকরী এখনো হয়নি। আর এখন সে যে নারী, সে খুব ভয় আছে যে আবার কি এরা কি আবার কোথাও, যদিও তারা আওয়ামী লীগের ছিল, যে এখন আমরা মনে করছি, যেটা আপনার প্রশ্ন ছিল, এখন সবার আশা ছিল যে এখন তো একটা রাজনৈতিক দল ক্ষমতায় নাই, কাউকে তো কেউ কাউকে সাপোর্ট করা, তাকে বাঁচানোর জন্য ব্যবস্থা থাকার কথা না। তো এখনো কেন ঘটছে, এখনো তারা পার পেয়ে যাচ্ছে কেন, এইটাই ছিল প্রশ্ন সবার কাছে। জি।